ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ এপিসোড। কেমন আছেন সবাই? আশাই ভালো আছেন। একের পর এক হায়ার সিসি বাইকগুলো বাংলাদেশে লঞ্চ করছে আনবিটেবল প্রাইসে। 300 সিসি এর বাইক সিএফ মোটো 300 SR ইতিমধ্যে বাংলাদেশে চলে এসেছে। বাইকের বাজার অনেকটাই অস্থির হয়ে উঠেছে এবং এই পরিস্থিতিতে ইয়ামাহা, হন্ডা ও সুজুকি তাদের বাইকের মূল্য পরিবর্তন না করলে তাদের ভবিষ্যৎ অনেকটাই মোবাইল কোম্পানি নোকিয়ার মতো হতে পারে। ওয়েল গাইস, কথা না বাড়িয়ে শুরু করব আজকের ভিডিও এবং শেয়ার করব আপনাদের সাথে বর্তমানে 2025-এর সেরা 10টি বাইকের আপডেট। লেটস মুভিং অন টু দ্য ভিডিও। 2025-এ বাইকের বাজারে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে। নতুন নতুন আরও বাইক আমরা দেখতে পারবো। বর্তমান সময় সেরা 10টি বাইকের মধ্যে 10 নম্বর পজিশনে যে বাইকের কথা বলবো সে বাইকটি হচ্ছে হন্ডা হর্নেট 2.0। হর্নেট 2.0 এই বাইকটির জন্য অনেকে অনেক দিন থেকে ওয়েট করছিলেন এবং এই বাইকটি বর্তমানে হন্ডার শোরুমগুলোতে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। এই বাইকটি স্পেশাল দিকটি হচ্ছে এই বাইকটি আউটলুকসের দিক থেকে এই বাইকটিকে অনেক বেশি আউটস্ট্যান্ডিং করা হয়েছে। তাছাড়া এই বাইকটিতে বেশ কিছু নতুন ফিচার ব্যবহার করা হয়েছে, যেমন এই বাইকটিতে ইউএসডি সাসপেনশন দেখা যায়, ওইটা প্রিভিয়াস ভার্সন ছিল না। তাছাড়া এই বাইকটির সিসি দিক থেকে আপডেটেড, যেমন এই বাইকটিতে 184 সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তাই পাওয়ার ও পারফরমেন্সের দিক থেকে এই বাইকটি আরও বেশি আপডেটেড হবে এবং এই বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 17.03 bhp at 800 rpm ও ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 16.1 নিউটন-মিটার at 6000 rpm। তাছাড়া এই বাইকটির সিঙ্গেল চেইন EBS ব্যবহার করা হয়েছে। ওয়েল কমফোর্টেবল ইনেকে স্পোর্টস বাইকটি আপনারা পারচেস করতে পারবেন 2,90,000 থেকে 3 লক্ষ টাকার মধ্যে। মুভিং অন টু নাম্বার 9, হায়ার সিসি ফুল ফেয়ার স্পোর্টস বাইকের মধ্যে হিরো লঞ্চ করেছে হিরো কারিজমা SMR 210। তাও অনেক আগে লঞ্চ হয়েছে বাইকটি বাংলাদেশে। পাওয়ারফুল এই ফুল ফেয়ার স্পোর্টস বাইকটি ইঞ্জিন দেখা দেবে 210 সিসি 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ লিকুইড কুল ইঞ্জিন এবং বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রোভাইড করতে পারবে 25.15 bhp at 9250 rpm আর ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 20.4 নিউটন-মিটার at 7250 rpm। বাইকটির ফ্রন্ট সাসপেনশনে ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হলে আরও বেশি ভালো হতো। তাছাড়া এই বাইকটির প্লাস পয়েন্ট হচ্ছে এই বাইকটি এগ্রেসিভ লুক। এই বাইকটিতে ফুল লিডার স্পিডোমিটার দেওয়া হয়ে, তাছাড়া এই বাইকটিতে ডুয়েল চ্যানেল EBS পেয়ে যাবেন। বর্তমানে হিরো কারিজমা SMR 210 বাইক ট্রেড করতে পারবেন প্রায় 4 লক্ষ টাকার মধ্যে। মুভিং অন নাম্বার 8, 2025-এর সেরা 10টি বাইকের লিস্টে 8 নম্বর পজিশন যে বাইকটির কথা বলবো সে বাইকটি হচ্ছে হন্ডা CBR 150R। গত বছর পর্যায়ক্রমে বাইকের লিস্ট নিয়ে আলোচনা করতে গেলে এই সমস্ত বাইককে সেকেন্ড পজিশন বা ফার্স্ট পজিশন রাখতে বাধ্য হয়েছিলাম। হন্ডা CBR 150R এই বাইকটি নতুন কিছু বলা কিছু নেই। এই প্রিমিয়াম সেগমেন্টের স্পোর্টস বাইক, এটি কম্প্যাক্ট বাইক বলতে পারে এবং সবগুলো ফিচার দিক থেকে আপডেটেড। যেমন আউটলুকসের দিক থেকে বাইকটি অনেক বেশি এগ্রেসিভ লুকস দিয়েছে। তাছাড়া বাইকটিতে সেফটি ইস্যু দিক থেকে ডুয়েল চ্যানেল EBS আছে, সব ধরনের ফিচার ব্যবহার করা হয়েছে। বাইকটির ডুয়েল চ্যানেল EBS এর সাথে ফ্রন্ট সাসপেনশন, ইউএসডি সাসপেনশন, রিয়ার সাসপেনশন, মনোশক সাসপেনশন এবং ফুল ডিড স্পিডোমিটার এবং আদার ফিচারগুলো অ্যাভেলেবেল আছে। এই বাইকটি আপনারা পারচেস করতে পারবেন প্রায় 5,50,000 টাকার মধ্যে। মুভিং অন নাম্বার 7, ইয়ামাহা R15 ভার্সন 4 বা ইয়ামাহা MT-15-কে 7 নম্বর পজিশনে রাখা যেতে পারে। যেহেতু ইতিমধ্যে বাংলাদেশে হায়ার সিসি বাইকগুলো অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, তাই লোয়ার সিসি বাইকগুলো এখন 1 বা 2 নম্বর পজিশন ডিজার্ভ করছে না। বর্তমানে বাংলাদেশে হায়ার সিসি বাইকগুলো অ্যাভেলেবেল হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে। তারপরে এই সমস্ত বাইকগুলো প্রাইস এখনও কমেনি, যা চিন্তার বিষয়। আশা করা যায় হায়ার সিসির বাইকগুলো যেহেতু অ্যাভেলেবেল হচ্ছে, 150 সিসি এই প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলো কয়েকদিন পরে তাদের ন্যায্য মূল্যে বিক্রি হবে। ইয়ামাহা R15 ভার্সন 4 এই বাইকটিতে সব ধরনের কি ফিচার দেওয়া হয়েছে। ইঞ্জিন সেগমেন্টের দিক থেকে 155 সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ডুয়েল চ্যানেল EBS পেয়ে যাবেন, ট্র্যাকশন কন্ট্রোল বা সিপার ক্লাচের মতো অপশন এই বাইকটিতে অ্যাভেলেবেল আছে। এছাড়া আউটলুকসের দিক থেকে বাইকটিকে অনেক বেশি অ্যাগ্রেসিভিটি আউটলুকস দেওয়া হয়েছে। বর্তমানে বাইকটি আপনারা পারচেস করতে পারবেন 6 লক্ষ থেকে 6,75,000 টাকার মধ্যে, যেহেতু কয়েকটি ভেরিয়েন্টে বাইকটি বাংলাদেশে পাওয়া যাচ্ছে। ওয়েল মুভিং অন টু নাম্বার 6, হায়ার সিসির বাইক CF মোটো NK 250। ওয়েল এই নেকের স্পোর্টস বাইকটি ইতিমধ্যে বাংলাদেশে চলে এসেছে এবং যখন থেকে এই বাইকটি বাংলাদেশে লঞ্চ করেছে, নেকের স্পোর্টস লাভার এই বাইকটির জন্য একবার ক্রাশ খেয়েছে। যাই হোক, এই বাইকটি মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে লঞ্চ করেছে, তবুও সবাই আশা করছেন বাইকটি তো আরেকটু কমে পাওয়া যেত, তাহলে আরও বেশি ভালো হতো। যেহেতু সুজুকি জিক্সার বাইকটি 3,99,000 টাকার মধ্যে লঞ্চ করেছে, এই বাইকের প্রাইস রাখা হয়েছে 3,48,500 টাকা। কিন্তু ইতিমধ্যে অনেকে ব্র্যান্ড ভ্যালু নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন, কিন্তু CF মোটো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বাইক প্রোভাইড করছে, তাই ব্র্যান্ড ভ্যালু নিয়ে কোনো প্রশ্ন হবে না। শুধুমাত্র পরবর্তী সময় স্পেয়ার পার্টস এবং সার্ভিস যথাঠিমূল্যে প্রোভাইড করতে পারলেই হবে।
যাই হোক, বাইকটি নিয়ে সামনে কথা বলতে গেলে বাইকটি ইঞ্জিন দেখা যাবে 249 সিসি 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4-ভালভ DOSC লিকুইড কুল ইঞ্জিন। এছাড়াও সেফটি ইস্যুতে বিবেচনা করলে এই বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। মুভিং অন টু নাম্বার 5, বর্তমানে বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের মতো বাইকগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে এবং বর্তমানে বাংলাদেশে 4টি ভেরিয়েন্টে বাইকটি পাওয়া যাচ্ছে। রয়্যাল এনফিল্ড হান্টার 350, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, রয়্যাল এনফিল্ড বুলেট 350 ও রয়্যাল এনফিল্ড মেটিওর 350। এই 350 সিসি বাইকগুলো অ্যাভেলেবেল হওয়া সত্ত্বেও বাইকগুলোর মূল্য 7 লক্ষ টাকার কাছাকাছি গিয়ে পৌঁছায়নি। বাইকগুলো আপনারা পেয়ে যাবেন 4 লক্ষ টাকা থেকে শুরু করে 5 লক্ষ টাকার মধ্যে। ফাইনালি মুভিং অন টু নাম্বার 4, আমার অনেক পছন্দের একটি বাইক হচ্ছে CF Moto 250 SR। এই স্পোর্টস বাইকটি ইতিমধ্যে বাংলাদেশে চলে এসেছে এবং এই বাইকটির প্রাইসটি একেবারে রিজনেবল বলা যেতে পারে ফিচার দিকে বিবেচনা করলে। বর্তমানে বাইকটির মূল্য রাখা হয়েছে 3,88,500 টাকা এবং এই প্রিমিয়াম সেগমেন্টে স্পোর্টস বাইকটি এত কিছু ফিচার থাকা সত্ত্বেও বাইকটির মূল্য 4 লক্ষ টাকা থেকেও কম। এই বাইকটি ইঞ্জিন দেখা যাবে 249 সিসি 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4-ভালভ লিকুইড কুল ইঞ্জিন এবং FI টেকনোলজি অ্যাভেলেবেল থাকবে। তাছাড়া বাইকটির DOSC ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা ম্যাক্সিমাম পাওয়ার প্রোভাইড করতে পারবে 27.5 bhp at 9,750 rpm। ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 22 নিউটন মিটার at 7,250 rpm। টপ স্পিড দিতে বিবেচনা করলে বাইকটি থেকে সর্বোচ্চ তুলতে পারবেন 150 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। সর্বোচ্চ মাইলেজ পাবেন 35 কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত। এই বাইকটি ফ্রন্ট সাসপেনশন, USD সাসপেনশন, রিয়ার সাসপেনশন, মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। তাছাড়াও সেফটি দিতে বিবেচনা করলে এই বাইকটি ডুয়েল চ্যানেল ABS দেওয়া হয়েছে এবং প্রিমিয়াম সেগমেন্টের ফিচার হিসেবে এই বাইকটিতে ইঞ্জিন কিল সুইচ ও সিপার ক্লাসের মতো অপশনগুলো অ্যাভেলেবেল থাকবে। বাইকটির সিট হাইট হচ্ছে মাত্র 780 মিলিমিটার, তাই 5 ফুট 3 বা 4 ইঞ্চি ব্যক্তিও চাইলে বাইকটিকে নিয়ে রাইড করতে পারবেন। মুভিং অন টু নাম্বার 3, বাজাজ পালসার N250। পালসার N250 বাইকটি রিজনেবল প্রাইসের মধ্যে বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে এবং এই বাইকটি ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে অয়েল কুল ইঞ্জিন, FI টেকনোলজি দেওয়া হয়েছে। বাইকটিতে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 24.5 PS at 8,750 rpm। এনএগা স্পোর্টস বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাচ্ছেন। আউটলুকসের দিক থেকে বাইকটি অনেক বেশি অ্যাট্রাক্টিভ এবং রাইডিং এর ক্ষেত্রে কমফোর্টেবল রাইড প্রোভাইড করবে একজন রাইডারকে। বাইকটির সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার, তাই কমফোর্টেবল বলা যেতে পারে সবার জন্য। বর্তমানে বাইকের অ্যাভেলেবেল মূল্য হচ্ছে 3,29,999 টাকা। মুভিং অন টু নাম্বার 2, বর্তমানে বাংলাদেশে অলরেডি হায়ার সিসি খেলা চলছে, তাই বলা যেতে পারে সব কিছু বাইক নেই, শুধুমাত্র হায়ার সিসি বাইক নিয়ে কথা হবে। 2 নম্বর পজিশনে আমি রেখেছি সুজুকি জিক্সার SF ও সুজুকি জিক্সার বাইকটিকে, যা 250 সিসি সেগমেন্টে আবারও বাংলাদেশে লঞ্চ করেছে। সুজুকি জিক্সার SF 250 বর্তমানে বাইকের অ্যাভেলেবেল মূল্য ধরা হয়েছে 4,49,950 টাকা এবং সুজুকি জিক্সার নেকেড এই বাইকটির মূল্য ধরা হয়েছে 3,99,950 টাকা। আপডেট দিক থেকে বেশ কিছু আপডেট এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে, যেমন 4-ভালভ ইঞ্জিনের সাথে অয়েল কুল ইঞ্জিন দেখা যাবে। তাছাড়া FI টেকনোলজি দেওয়া হয়েছে এই বাইকটিতে। ম্যাক্সিমাম পাওয়ার প্রোভাইড করতে পারবে 26.14 bhp at 9,350 rpm আর ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 22.2 নিউটন মিটার at 7,300 rpm। এই বাইকগুলোর সবথেকে ভালো দিক আমার কাছে মনে হয়েছে বাইক দুটির রেয়ার টায়ার, তাই আউটলুকসের দিক থেকে বাইকগুলো আরও বেশি অ্যাগ্রেসিভ মনে হচ্ছে এখন। তাছাড়াও রাইডিং এর দিক থেকে এক্সট্রা কমফোর্টেবল ফিল করতে পারবেন এই বাইকের রাইডিং এর সময়। এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রিসেল ভ্যালু, ব্র্যান্ড ভ্যালু ও সার্ভিসের বিবেচনা করলে সুজুকি আপনাকে বেটার পারফরমেন্স প্রোভাইড করবে। ফাইনালি মুভিং অন টু নাম্বার 1, আনবিটেবল প্রাইস রেঞ্জের মধ্যে লঞ্চ করেছে CF Moto 300 SR স্পোর্টস বাইকটি। আউটলুকসের দিক থেকে অসাধারণ একটি প্রিমিয়াম সেগমেন্টের স্পোর্টস বাইক এই প্রথম বাংলাদেশে লঞ্চ করলো, তাই নাম্বার 1 পজিশনে এই বাইকটিকে রাখতে হয়েছে এবং পাওয়ার পারফরমেন্স বিবেচনা করলে বাংলাদেশের যে কোনো বাইকে বাইকটি বিট করবে তার পাওয়ার দিক থেকে। এছাড়াও 300 সিসি স্পোর্টস বাইকটি পাওয়া যাচ্ছে মাত্র 4,58,500 টাকায়, 6,07,00,000 টাকা কাটায় যায়নি, যার কারণে বর্তমানে বাংলাদেশে বাইকের বাজার অনেকটাই অস্থির হয়ে উঠেছে। যাই হোক, এই বাইকটি নিয়ে আর বেশি কিছু বলার নেই। আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন কোন বাইকটি আপনাদের কাছে পছন্দ হয়েছে এবং কোন বাইকটি কোন লিস্টে থাকা দরকার সেটিও কমেন্ট করে জানাবেন। গাইস, কেমন লেগেছে আজকে ভিডিও অবশ্যই কমেন্ট করবেন। আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন টপিকের সঙ্গে। টিল দেন সবাই ভালো থাকবেন, খেয়াল রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।